আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 84 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখেছি। এবার আমরা 85 নম্বর আয়াত বানান করে সহিহ শুদ্ধ শিখব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আনতুম হাউলাই। দেখুন এখানে সাদা মিমকে ধরবে, মিমের উপরে তাসদিদ রয়েছে। মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, আর তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে সামিম পে সুম, মিম জরমা সুম্মা। হামজাদা নুনকে ধরবে, হামজা নুন জবা আং, এটাকে বলা হয় ইকফা। অর্থাৎ নুন সাকিনের পর যদি তা থাকে তাহলে নুন সাকিনকে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। সরিয়া অনেশ্বর আং যেভাবে বলতে হয় এমনইভাবে উচ্চারণটা হবে। তাহলে বলতে হবে সুম্মা আং, তামিম পেশ তুম, সুম্মা আং তুম। হাখারা জোড়া হা, উপরে চিকন চিহ্ন। যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন থাকে, বামে লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে হাটাকে আমরা 3 আলিফ টেনে পড়ব। তারপর বলবো হা, হামজা পেশ উ, লাম আলিফ জল্লা। এটা করলে মধ্যে মুত্তাসিল, উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা। তাহলে এটা 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে হা উলাই সুম্মা আনতুম হাউলাই। তা যা কফকে দেবে, তা কফ যা তাক, কফটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে তাক, তা পেশতু, লাম পেশলু, পেশে বাম পাশ জসমল ওয়াও, এক আলিফ টান, নুন জবর না, তাক তুলু না। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা। হামজানু যা আং ইকফা, নাকে ভিতর লোকে গুণনা করে পড়তে হবে। ফা পেশ ফু, সিন জসা ফুসা, কাপ মিম পেশ কুম, আং ফুসাকুম তাকতুলুনা আং ফুসাকুম। ওয়াজর ওয়া, তা খা পেশ তুখ, ওয়া তুখ রজের রি, জিম পে জু, পেশে বাম পাশে জসমল ওয়াও, এক আলিফ টান, নুন জবর না, ওয়া তুখ রিজুনা আং ফুসাকুম, ওয়া তুখ রিজুনা আং ফুসাকুম, ওয়া তুখ রিজুনা। ফাজফা রয়েজের রি, জেরে বাম পাশে জসমল ইয়া, এক আলিফ টান, ফারি। কফ যা মিমকে ধরবে, কফ মিম দুই জবর কম, গুণনা করতে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, এটাকে বলা ঈদগাম বা গুণনা, কিন্তু এটা মনে রাখার দরকার নেই। মনে রাখবেন শুধু যদি মিমে তাসি থাকে সেখানে গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা বলবো ফারি কম, মিম নুনজার মিং ইকফা, নাকে ভিতর লোকে গুণনা করতে হবে। ফারি কম মিং, কাপ মিম পেশ কুম, গুণনা করে পড়তে হবে মিং কুম। মিম নুনজার মিং ইকফা, নুন সাকিনের পরে দাল রয়েছে, গুণনা করে পড়তে হবে মিং কুম মিং। দাল জেদ্দি ইয়া আলিজো ইয়া, এক আলিফ টান, রজের রি, হামিম জে হিম, মিং দিয়ারিহিম, মিং দিয়ারিহিম। আং ফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিং দিয়ারিহিম। তা খাদ জ, এক আলিফ টান, হাজহা র পেশরু, পেশে বাম্পা জসমলা ওয়া, এক আলিফ টান, নুন জবর না, তাজ হারুনা, তাজ হারুনা। আইন জ আ, লামিয়া জবর লাই, হামিম জের হিম। হিমটাকে আমরা গুণনা করে পড়ব, কারণ যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনকে সেখানে গুণনা করে পড়তে হয়, এটুকু মনে রাখবেন। আলাইহিম, বালাম জের বিল, হামদা সাদের ইস, সাটা নরমকে পড়তে হবে জিবার আগা থেকে। তাহলে বলবো বিল ইস, মিমজের মি, বিল ইসমি। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি, তাযাহারুনা আলাইহিম বিল ইসমি। ওয়াউলাম জবর ওয়াল,
আইন দাল পেশ উদ ওয়াল উদ দালটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে ওয়াল উদ ওয়ালি জোর ওয়া জবর বাম পাশে খালি আলিফ এক আলিফটা নুন জের নি ওয়াল উদ ওয়ানি ওয়াল উদ ওয়ানি। এখন যদি আমরা অক্ষ করি তাহলে বলবো এখানে ওয়াটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে হলো মাদ্দে আরজি। তাহলে বলবো ওয়াল উদ ওয়ান, অক্ষ মানে থেমে পড়া, তার নুনের উপর সাকিন দিয়ে থামতে হবে। তাহলে এখান থেকে পড়ি আমি তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া হামজিয়া জের ই, যদি নুন সাকিনে পরে তাজিলা ইয়া থাকে যদি নুন সাকিনে পরে তাজিলা ইয়া থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা বলবো ওয়া ইয়া হামজা জবর ইয়া ওয়া ইয়া তাওয়া পেশ তু এক আলিফ টান কাপ মিম পেশ কুম ওয়া ইয়া তু কুম ওয়া ইয়া তু কুম হামজা পেশ উ সিন খাজা সা রয়া খাজা র, দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো। তাহলে বলবো উসার ওয়া ইয়া তু কুম উসার তা পেশ তু ফা খাজা ফা এক আলিফ টান খাজব রয়েছে দালো পেশ দু এক আলিফ টান পেশে বাম্পার জসমুল্লাহ ওয়াও রয়েছে হামিম পেশ হুম তুফাদুহুম তুফাদুহুম ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়াজর ওয়া হা পেশ হু ওয়া হু ওয়াজর ওয়া ওয়া হুয়া মিম পেশ মু হারজর হার মুহার রজর র মিম দুই পেশ মুন মুহাররামুন মুহাররামুন আইন জো আলামিয়া জবল্লাই আলাই কাপ মিম পেশ কুম আলাইকুম মুহাররামুন আলাইকুম। তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম হামজা খাজা ইখরাল জো র ইখরা জিম পেশ জু হামিম পেশ হুম ইখরাজুহুম ইখরাজুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম হামজা আফা ফা আফা তা হামজা পেশ তু, দেখেন ওয়ার উপর হামজা রয়েছে তাহলে ওয়াও বাদ যাবে, হামজাকে ধরতে হবে। তাহলে তা হামজা পেশ তু আফা তু মিম জে মি নুন পেশ নু পেশে বাম্পা জসমুল ওয়াও নুন জবর না আফা তু মিনুনা আফা তু মিনুনা বাজের বি বা আইন জর বা চাপ দিয়ে পড়তে হবে, আইনটাকে চাপ দিয়ে ধরতে হবে। তাহলে বলতে হবে বিবা দতলাম যে দিল বিবা দিল বিবা দিল আফাতু মিনুনা বিবা দিল আফাতু মিনুনা বিবা দিল কাবজে কি তা খাজা তা এক আলিফ টান বাজের বি কিতাবি আফাতু মিনুনা বিবা দিল কিতাবি ওয়াজর ওয়া তা কাবজবত তাক ওয়া তাক ফা পেশ ফু রওয়া পেশ রু পেশে বাবা জসমুল্লাহ ওয়াও ওয়া তাক ফুরু নুন জবর না ওয়া তাক ফুরুনা ওয়া তাক ফুরুনা বাজের বি বা আইনজর বা বিবা দদ দুই জের দিন বিবা দিন। এখন যদি অক্ষ করি তাহলে দরবে সাকিন দিতে হবে, বলতে হবে বা বা আইন উচ্চ হবে দদ উচ্চ হবে, তাহলে বলতে হবে বা। তাহলে এখান থেকে পড়ি একবার আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ ফাজর ফা মিমালি জরমা এক আলিফ টান ফামা জিম জবর জা জালি জা চালিফ টান ওপরে মোড়া চিহ্ন বামে গোল হামজা হামজা পেশ উ ফামা জাযাউ ফামা জাযাউ মিমিয়া জরমাই ঈদগাম বাগুন্না মিম যে ইয়াকে ধরবে ইয়ার পর তাজু রয়েছে তাহলে এখানে গুণনা করে পড়তে হবে। তাহলে বলতে হবে মাই ইয়া ফাজর ইয়াফ আইন জা আলাম পেশলু মাই ইয়াফআলু ফামা জাযাউ মান ইয়াফআলু ফামা জাযাউ মান ইয়াফআলু জাল খাজা জালাম জেলি কাবজর কা জালিকা মিম নুন জের মিং ইকফা গুণনা করে পড়তে হবে কাপ মিম পেশ কুম মিং কুম হামজালাম যে ইল লামাল জল্লা এক আলিফ টান ইল্লা খজাজের খিজ খিজ ইয়া দুই পেশ ইউং ইকফা
তানবিনের পর যদি ফা থাকে তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। তার বলতে হবে ইউং ইল্লা খিজিয়ুং মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুং। আবার বলি মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুং। ফালামজার ফিল হাজবা হা ইয়া খাদ ইয়া ফিল হায়া তা দাল জা তিদ দাল নুন पे দুন হায়াতিদ দুন ইয়া আলি জর ইয়া এক আলিফ টান ফিল হায়াতিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। ওয়াজর ওয়া ইয়া ওয়াজর ইয়া ওয়ায়াও মিম লাম জর মাল ওয়ায়াও মাল কফ জের কি ইয়াখরাজ ইয়া কিয়া মিম জর মা তাজের তি ওয়ায়াও মাল কিয়ামাতি ওয়ায়াও মাল কিয়ামাতি। ইয়া পেশ ইউ র দাল জব রদ ইউরদ দাল পেশ দু একালিফটা নুন জবর না ইউরদ্দুনা হামজাদের ই লাম ইয়াখরাজ জবর লা মধ্যে মুনফাসিল তিন লাইন টেনে পড়তে হবে। তার বলতে হবে ইউরদ্দুনা ইলা হামজা আ শিন দাল জবর সাদ আসাদ দাল লাম জের দিল আসাদ দিল আইন জা আ জালিল জা আজা বাজের বি আজাবি। এখন যদি অফ করি তাহলে বলতে হবে আজাব বারবার সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে বলবো ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওয়াজর ওয়া মিম লাম জের মাল ওয়ামাল লাম খারাজ ল হাপেশ হু ওয়ামাল্লাহু। আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হবে। বলতে হবে ল ওয়ামাল্লাহু বাজের বি গয়ন জ গ বি গ ফাজের ফি লাম দুই জার লিন ফিলিন ওয়ামাল্লাহু বিগাফিলিন ওয়ামাল্লাহু বিগাফিলিন। আইন মিম জ আম মিমাল জরমা আম্মা তাইন জ তা মিম জরমা তা আমা লামা পেশলু একালিফটা নুন জবর না তা আমালুনা। এখন যদি আমি এখানে অফ করি তাহলে আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো তা আমালুন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।